তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দীঘার দ্বিতীয় দিন সন্ধ্যের ভিডিও। দীঘার ব্লগগুলো একটু দেরি করে করে আসছে, দয়া করে একটু ক্ষমা করে দেবেন আমাকে। আসলে আমার জানেনই তো একটা ছোটো বাচ্চা আছে, ওকে সামলিয়ে ভিডিও এডিট করে ঘরের কাজ সামলানো একসঙ্গে সম্ভব হয়ে উঠছে না, তাই একটু ফাঁকা সময় পেলে পেলে আমরা করছি। তো এর মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে এসেছি ঢেউ সাগর। এটা ঢুকছি আমরা ঢেউ সাগরে। আর এর আগে দীঘাতে আমি অনেকবারই এসেছি, কিন্তু ঢেউ সাগরে আমি কখনো আসিনি, তাই এবার ঢেউ সাগরটায় আসলাম। এই যে ঢেউ সাগরের ভিতরে ঢুকলাম, দেখলাম এরকম একটা ট্রেনের মতন। তো আমার ছেলে খুব বায়না করছিল ট্রেন চড়বে, কিন্তু আমরা যেহেতু অনেকে মিলে গিয়েছি, সবাই তো ট্রেন চড়বে না। আর ওইটুকুনি জায়গা ট্রেনে করে ঘোরার মতন কোনো কারণও খুঁজে পাচ্ছিলাম না আমি, তাই আমি ট্রেনটা ওকে চড়াইনি। এটা দেখলাম এটা নতুন কিছু হচ্ছে, বানজি জাম্পিং টাইপের। তো এটা দেখে আমার খুবই ইচ্ছে হচ্ছিল করব, কিন্তু আমার মা আমাকে বাধা দিয়েছে, করতে দেয়নি। তো সেই বমন ইচ্ছা দমন করে আমি অন্যদিকে ঘুরে গেছিলাম। আবার এই ভিডিওর মাঝখানে এডিটের মাঝখানে একটা নতুন নতুন ইভেন্ট চলে আসছিলো, তাই সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয়েছিল। যেমন কিছুদিন আগে আমার হাজব্যান্ডের বার্থডে একটা ব্লগ ছেড়েছিলাম, আশা করি বন্ধুরা তোমরা দেখেছো, না দেখলে একটু দেখে এসো। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ঢেউ সাগরটা সবাই বলে খুব সুন্দর খুব সুন্দর, আমি কিন্তু খুব একটা সুন্দর কিছু খুঁজে পেলাম না। শুধুই ঘুরে বেড়ালাম, হেঁটে বেড়ালাম এতটা রাস্তা। এমনি লাইটিং দিয়ে খুব সুন্দর করেছে, কিন্তু খুব কিছু আমি সুন্দর পেলাম। যাই পারে হোক, এটা আমার অনেস্ট রিভিউ একটা। এর থেকে আমার উদয়পুর বিচটা ভীষণ ভালো লেগেছিলো, এটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এই দেখ সন্ধে তো হয়েই গেছে অনেকক্ষণ আগে। এইবার ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা সি বিচের পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে বুঝতেই পারছো এটা কে চালাচ্ছে। আমার ছেলে বায়না করলো, মা আমি গাড়ি চড়বো। ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, চলো গাড়ি চড়ো। এইবার হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষার ফল, মাছ ভাজা খাওয়া। এটা খেয়ে আমার পরের দিনই শরীর খারাপ হয়ে গেছিলো, কিন্তু তবুও ওই যে খাওয়ার লোভ সামলাতে পারলাম না। মাছে ভাতেই বাঙালি, সেই ভেবেই মাছ দোকানে চলে গেলাম। তারপর মাছ টাছ খেয়ে চলে গেলাম একটু শাঁখা কিনতে। তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল, পরের জন্য রেডি থাকো, বাই।